হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকে রান্না করেছিলাম আমি শাপলা, চিংড়ি মাছ এবং নারকেল দিয়ে। আর এদিকে ছিল খুবই টেস্টি কাঁঠাল বীজের ভর্তা এবং চাপা শুটকি ভর্তা। তো ফার্স্টেই আমি কাঁঠাল বীজগুলো সেদ্ধ বসিয়ে দেব। গ্যাসটা চালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজগুলো ছেলে নেব। আমার রসুন আগে থেকেই ছালা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে তারপরে পেঁয়াজগুলো কেটে নেব। আর এদিকে আমার কাটাকাটির পর্ব চলছিল। তারপর এদিকে দেখলাম যে আমার কাঁঠাল বীজগুলো এখনও সেদ্ধ হয়ে পারেনি। নাড়াচাড়া করে দেখলাম যে সেদ্ধ এখনও হয়নি। তো আমি আবারও সেদ্ধ করার জন্য আবারও রেখে দিলাম এবং আবারও চাপা দিয়ে দিলাম। আমার পেঁয়াজটাও কুচানো হয়েছিল। আর এদিকে আমি মশলা কুটে নিয়েছিলাম, সে পেঁয়াজ, রসুন, গরম মশলা, জিরে, ধনে তোমার বাটাও হয়ে গেছিলো। আর এদিকে আমি নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। আর নারকেলটা আমি সামান্য একটু বেটে নেব, হালকা করে, মিহি না, একটু হালকা করে বেটে নেব জাস্ট। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে এনে ভিজিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় এবং তাড়াতাড়ি রান্না করতে পারি। তো এখানে অনেকগুলোই চিংড়ি মাছ ছিল। আমি প্রথম তো, তাই আমার কথা একটু জুড়িয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বন্ধুরা। আর এদিকে আমি কড়াই গরম বসিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেলেই আমি কিছু জিরে ফোড়নে দিয়ে দেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এর ভিতর, তো আমার জিরেটা ভাজা হয়ে গিয়েছে প্রায়। হ্যাঁ, তো এবার আমি দিয়ে দেব মশলাটা একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে অ্যাড করে দেব মশলা ধোয়া যে বাটিতে পানিটা ছিল, ওই পানিটা। তো এবার ভালো করে কষিয়ে নেব এবং ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর ভিতর দিয়ে দেব কিছুটা হলুদ এবং স্বাদমতো লবণ। এবার আমি মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব যত সময় না তেল উঠছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এবং আমার মশলাটা কষানো হয়েও গিয়েছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নেব খুব সুন্দর করে। তার ভিতর এবার আমি শাপলাগুলো দিয়ে দিয়েছি। এবার শাপলাগুলো ওর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমার কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তাই আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম। আর এদিকে আমি সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এতে সামান্য পরিমাণ একদম আমি তারপর নারকেল বাটাটা অ্যাড করে দিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়েছি, খুব অল্প, বেশি না। আর এদিকে আমি পেঁয়াজ রসুনগুলো হালকা একটু ভেজে নেব, 2-4 নাড়া দিয়ে নেব এবং এর ভিতরে কাঁঠাল বীজগুলো অ্যাড করে 2-4 নাড়া দিয়েই আমি এটাকে নামিয়ে নেব, বেশি সময় না ভাজবো না। আর এদিকে আমার চিংড়ি মাছ ভুনাটাও হয়ে গিয়েছিল। সো এই যে আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গিয়েছে। আর এদিকে কাঁঠাল বীজ দিয়ে আমি ভর্তা করেছিলাম এবং চাপা শুটকি করেছিলাম। সো আজকের মতো টাটা বন্ধুরা।